আলহামদুলিল্লাহ, জুমার নামাজ শেষে সবাই যার যার মুরব্বীদের কবর জিয়ারত করছে। এই কবরবাসী আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে মিলিত হই। ছোট ছোট বাচ্চারা কবর জিয়ারত করতে আসে। প্রতি শুক্রবার জুমার পরে এখানে দেখি অনেকে তাদের পূর্বপুরুষদের কবর জিয়ারত করে, প্রিয়জনদের কবর জিয়ারত করতে আসে। কবর যারা শুয়ে আছে আল্লাহ সবার কবর আযাব মাফ করে দিক। আমরা যারা জীবিত আছি আল্লাহ আমাদের সবার কবর আযাব মাফ করে দিক। আপনাদের যাদের প্রিয়জন দুনিয়া থেকে চলে গেছে আপনারা অবশ্যই নিয়মিত আপনাদের প্রিয়জনের কবর জিয়ারত করবেন। আপনি যদি আপনার প্রিয়জনের কবর জিয়ারত করেন, আপনার মৃত্যুর পর আপনার প্রিয়জনরাও আপনার কবর জিয়ারত করবে। কবর জিয়ারত করা হচ্ছে জীবিতদের উপর মৃতদের হক। ছোট ছোট বাচ্চারা তারা প্রত্যেক শুক্রবার এরকম প্রিয়জনদের কবর জিয়ারত করতে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যে কবর জিয়ারত করতেন আমরা বিভিন্ন হাদিসের মধ্যে পড়ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত মৃতদের কবর জিয়ারত করতেন। বিশেষ করে তিনি রাতের বেলাও যেতেন। বিভিন্ন সময় বিশেষ বরকতময় রজনীগুলোতে তিনি কবর জিয়ারত করতেন। কবর জিয়ারত আল্লাহ রাসূলের সুন্নাহ। আমরা নিয়মিত আমাদের পরিবার পরিজন প্রিয়জনদের কবর জিয়ারত করি। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। পৃথিবীর যত মুমিন মুমিনাত আছে জীবিত মৃত, দুনিয়াতে যারা এসে দুনিয়া থেকে চলে গেছে, যারা দুনিয়াতে আছে এবং দুনিয়াতে আবার আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। পাশে একটা মসজিদ, মসজিদ থেকে বের হয়ে জুম্মার দিন সবাই কবর জিয়ারত করতে আসে। অনেক বড় একটা কবরস্থান।